আসসালামু আলাইকুম। আমরা ভিডিও লেসনের এই পর্যায়ে আমরা এই লেখাগুলো এডিট করব এবং এই যে বাটন যেগুলো রয়েছে এগুলো এড করা কিভাবে এডিট করতে হয় সেগুলো দেখব। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, আমাদের পেজের ড্যাশবোর্ডে চলে গেলে আমাদের এই যে এখান থেকে আমরা যে থিম যেটি রয়েছে মূলত আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে আমরা কাস্টমাইজ এখানে যদি চলে যাই তাহলে সেখান থেকে আমরা এডিট করতে পারবো। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। আমাদের কাস্টমাইজ পেজটি লোড হয়েছে এবং কাস্টমাইজ পেজের এখান থেকে আমরা জেনারেল অপশন থেকে যদি আমরা সাইট আইডেন্টিটিতে যাই, দেখুন এখানে এই যে পাকা আম কিনুন, এটি হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের এই যে উপরে এখানে হোম পেজে ভিজিট করার পর উপরে এই লেখা যে লেখা আসবে সেই লেখাগুলো মূলত আমরা এখান থেকে কাস্টমাইজ করব। আর এখানে এই যে আইকনটি এই যে আইকনটি আমার আইকনটি এটা যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে হোম পেজ সেটিং এ যদি আমরা যাই, এখান থেকে আমরা মূলত হোম পেজে এই যে এখানে যে পেজটি লোড হয়েছে এটি হোম পেজটি লোড হবে। যদি আমরা চাই যে অন্য কোনো পেজ লোড করব প্রথমে ভিজিট করার সঙ্গে সঙ্গে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যদি আমরা সব পেজ দেই বা সেল পেজ দেই, আমরা যে পেজটি মূলত দিব তাহলে সেই পেজটি কিন্তু হোম পেজে এখানে লোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই পেজটি লোড হবে। আমরা মূলত হোম পেজটি লোডিং হিসেবে রাখছি। তারপর যদি আমরা আবার ব্যাকে যাই, এখান থেকে ব্যাকে গিয়ে আমরা নিউজ লেটার যেটি রয়েছে, নিউজ লেটার হচ্ছে মূলত আমরা যখন ওয়েবসাইটটি আবার রিলোড দিচ্ছি, মূলত এটা প্রথমবার রিলোডের সময় এখানে উপরে একটি পপ আপ স্ক্রিন আসে। একটা মিনিট, আমি এটা অন্য একটা ট্যাবে ওপেন করে দেখাচ্ছি। যেহেতু এই পেজটি অলরেডি একটু আগে লোড হয়ে গিয়েছে এবং আমরা এই স্ক্রিনটি দেখে ফেলেছিলাম, আমি এটি আবার প্রথমবার যখন আমরা ভিজিট করে দেখাচ্ছি কোন স্ক্রিনটি আমরা লোড করব। যে পপআপ স্ক্রিন, এই যে পপআপ স্ক্রিন আসছে এই স্ক্রিনটি যদি আমরা এড করতে চাই এটি মূলত আমরা করব এই যে এখান থেকে আমরা লেখাগুলো চেঞ্জ করে দিব এবং আমরা শো ইন হোম পেজ দিব। এনেবল নিউজলেটার পপআপ স্ক্রিন এটি ওপেন হবে। যদি আমরা এটি অফ করতে চাই আমরা এটা ডিসেবল করে দিব, তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি ডিসেবল হয়ে যাবে, এটি অফ হয়ে যাবে। তো এভাবে আমরা কাজটি নিউজলেটারটি আমরা অ্যাক্টিভ করতে পারি। তারপর রয়েছে এখানে হেডারে যদি আমরা যাই, এখানে দেখুন হেডারের প্রমোশন যেটা রয়েছে এই যে লেখাগুলো আমরা একদম উপরে রয়েছে। এই লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব। এখানে অর্ডার বাটন, অর্ডার লিংক এগুলো আমরা অ্যাড করব। এই যে অর্ডার বাটন, অর্ডারের লিংক, এই লেখাগুলো আপনারা যদি চান এগুলো চেঞ্জও করতে পারেন। আর এখানে লেখাগুলো যদি একটু বড় হয়, লম্বা হয়, তাহলে এটা কিন্তু স্ক্রল করবে। এই যে দেখুন এখানে স্ক্রল করবে। এটির ব্যাকগ্রাউন্ড ইমেজ কীরকম হবে, এই যে ইমেজটি এরকম হবে। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে চুজ করে দিতে পারি। তো এটি হচ্ছে প্রমোশন বা টপ বার, যেটা এই টপ বারের লেখাগুলো। তারপর লোগো, আমরা এই যে এই লোগোটি আর যদি আমরা চেঞ্জ করতে চাই এই লোগোটি, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলবো। তারপর হচ্ছে হেডার লেআউট, হেডারের মধ্যে যে যে অপশনগুলো থাকবে, সার্চ অপশন, উইশ লিস্ট, কার্ট, অ্যাকাউন্ট, ডিপার্টমেন্ট, এই যে জিনিসগুলো হেডারের মধ্যে থাকবে, এই যে সার্চ অপশন, এগুলো যদি আমরা এই যে হটলাইন যদি আমরা অ্যাড করি তাহলে কীরকম আসবে আমরা এখানে দেখতে পারবো। এই যে দেখুন হটলাইন নাম্বারটি চলে আসছে। এভাবে আমরা কিন্তু এগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারি। এবার যদি আমরা একটু দেখে যাই, স্টিকি হেডার মূলত আমরা যখন পেজের নিচের দিকে নামবো এই যে উপর দিকে ফিক্সড হয়ে হেডারটি থাকবে। যদি আমরা এটি করতে চাই তাহলে মূলত স্টিকি হেডার এটি আমরা অন করে দিব এবং এখানে একটি লোগো দিয়ে দিব, তাহলে স্টিকি হেডারের লোগোতে এই লেখাগুলো হেডারটা স্টিকি হিসেবে থাকবে, মানে ফিক্সড হয়ে থাকবে। তারপর এই যে লেখাগুলো এটা কিন্তু এখানে আসছে না, কারণ আমরা এটি জাস্ট চেঞ্জ করেছি কিন্তু আমরা এটি করি নাই, পাবলিশ করি নাই। পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই যে লেখাগুলো এখানে কিন্তু আমরা তাহলে এখানে এই লেখাগুলো আনতে পারবো। আমরা যে চেঞ্জগুলো করার পর মূলত আমরা পাবলিশে ক্লিক করব, তাহলেই আমরা এটি লাইভ হবে। আচ্ছা, সার্চ, ডিপার্টমেন্ট, হটলাইন, এই যে হটলাইনের যে নাম্বার যেগুলো আছে এগুলো কি লেখা থাকবে, এখানে নাম্বারটা কি হবে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো এভাবে মূলত আমরা
হেডারটি চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ।